আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তায়াম্মুম করা কখন বৈধ হয়ে যায়? এই প্রশ্নের উত্তর হলো 3 সময় তায়াম্মুম করা বৈধ হয়। নাম্বার 1, যদি পানি না থাকে এবং সময় এত স্বল্প যে পানি আনতে গেলে নামাজের সময় মিস হয়ে যাবে, বা পানি এত দূরে যে যাতায়াত করা বড়ই কষ্টসাধ্য। তো কত দূর যেতে হবে এবং কত দূরে থাকতে হবে এই ব্যাপারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির রিসার্চ মতে আসা যাওয়া করতে 2 মাইল পরিমাণ যদি দূরত্ব হয়, তখন তাকে ধরা হবে পানি নেই। তথা পানি যদি না থাকে এবং কাছে ধারে না থাকে এবং এত দূরে থাকে যে আনতে গেলে নামাজের সময় ফৌত হয়ে যাবে, তখন তায়াম্মুম করে নামাজ পড়ার অনুমতি আছে। দ্বিতীয় অবস্থা হলো পানি আছে কিন্তু ব্যবহার করার মতন কোনো সুযোগ নাই। সুযোগ নেই কয়েকটি কারণ হতে পারে। নাম্বার 1, পানি যেখানে আছে ওই পর্যন্ত যাওয়ার মতন আমরা কোনো স্কোপ পাচ্ছি না। মাঝখানে কোনো বাঘ দাঁড়িয়ে আছে বা কোনো শত্রু দাঁড়িয়ে আছে, গেলেই আপনাকে হত্যা করে ফেলবে, বাঘে খেয়ে ফেলবে, এদিক দিয়ে নামাজের সময় চলে যাচ্ছে, তখন তায়াম্মুম করে নেওয়া। অথবা পানি আছে তবে আপনি নিজে অসুস্থ, এত বেশি অসুস্থ যে পানি আপনি ব্যবহার করতে পারবেন না, বরং কোনো বিজ্ঞ ডাক্তার পানি ব্যবহার করতে নিষেধ করেছে। তাই আপনার পানি থাকার পরেও কেমন যেন পানি নেই, তাই আপনি তখন এটাকে পানি থাকার পরেও তায়াম্মুম করতে পারবেন এবং পানি থাকার পরেও আপনি স্বস্থানে মাটি ছুঁয়ে আপনি পবিত্র হয়ে নামাজ আদায় করে নিতে পারবেন। তৃতীয় যে অবস্থা সেটা হলো আপনার কাছে পানিও আছে, আপনি বর্তমান সুস্থ, তবে আপনি সুনিশ্চিত কোনো ডাক্তার বলার কারণে অথবা আপনার জীবনে বারবার ঘটার কারণে আপনি সুনিশ্চিত এখন যদি আপনি পানি ব্যবহার করেন তাহলে আপনি নিশ্চিত কোনো দুরারোগ্যে রোগে আক্রান্ত হয়ে যাবেন। তখন দেখা যাচ্ছে আপনি পানি থাকার পরেও পানি ব্যবহার না করে আপনি তেমন করে নিতে পারবেন। আরও একটা কারণ, যেমন পানি আছে এবং আপনি অসুস্থ, তবে নর্মাল অসুস্থ, কিন্তু আপনাকে ডাক্তার বলেছে বা আপনার একাধিকবার অভিজ্ঞতা দ্বারা এটা আপনি বুঝতে পেরেছেন যে পানি ব্যবহার করলেই আপনার রোগ অনেক বেড়ে যাবে এবং দেরিতে ভালো হবে, তখন আপনি তেমন করতে পারবেন। অথবা পানি আছে তবে হয় এত ঠান্ডা যে আপনি এটাকে ব্যবহার করলে আপনার কোনো শরীরের কোনো অঙ্গ হানি হয়ে যাবে, অথবা আপনি অসুস্থ হয়ে পড়বেন, বা আপনার ওখানে গোসল করলে বা আপনি কোনো অঙ্গ ধৌত করলে আপনার প্রাণ চলে যাবে, এমনও যদি সমস্যা থাকে, তখন ইসলাম আপনাকে তায়াম্মুম করার মতন অনুমতি দিয়েছেন।